مولانا محمد وعلى آله مولانا کلمہ توحید ہے تیری شہادت اے حسین، تو نہ ہوتا تو نہ رہ جاتے یہ صداقت اے حسین۔ اللہم سیدنا مولانا محمد وعلى آله مولانا۔ کربلا میں کسی نے اپنا سر کٹایا وہ حسین، کربلا میں جس نے اپنا گھر لٹایا وہ حسین۔ اللہم مولانا محمد والا سیدنا مولانا۔ ملت اسلام کو ملتا ہے کہ در سے حیات، کیسے بولے ہم تیرے یوم شہادت اے حسین۔ اللہم سیدنا مولانا محمد وعلى آله مولانا۔ صلاة یا رسول اللہ، سلام یا حبیب اللہ۔ تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا، تو ہے عین نور تیرا سب گرانا نور کا۔ صلاۃ یا سلام یا حبیب اللہ۔ بے اجازت جن کی گھر میں جبرائیل آتے نہیں، عقل والو دیکھ لو تم عز و شان اہل بیت۔ صلاۃ یا سلام یا حبیب اللہ۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ ان الذین یؤذون اللہ ورسولہ لعنهم اللہ فی الدنیا والآخرہ وأعد لهم عذابا مهینا۔ صدق اللہ مولانا العظیم، او کما قال اللہ تعالی فی القرآن المجید۔ فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم
أنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين وبلغنا رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه حسين নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হোসাইন নবীজির আওলাদ বলেন সবাই বলেন হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যখনই এজিদের দল তোমার হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যখনই এজিদের দল যখনই শিমরের দল তোমার গলায় তলোয়ার চালাই হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই সবাই একসাথে সালাম জানাই মোরা যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই আর যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালায় কিভাবে সে গলাতে শিমরের দল তলোয়ার চালায় হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই সালাম জানাই মোরা আর যে মাতায় হাতে বুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমাই ও যে মাতায় হাতে বুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমাই কিভাবে সে মাথাকে নীল তারা তীরের আগায় কিভাবে সে মাতাকে নীল তারা তীরের আগায় হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই সালাম জানাই মোরা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী
সোনার মদিনায় যখনই নবীর উম্মত আপনার গলায় তলোয়ার চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা, সালাম জানাই মোরা তোমায়। মুআজ্জাজ মোহতরম হাজরিন, মুসল্লিন ইকরাম, সামিঈন এজাম, বরাদারান মিল্লত, ঐতিহ্যবাহী বারোলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের এই লালহান বাজারস্থ হযরতে শহীদ উসমান গনি জামে মসজিদে পবিত্র আশুরা শরীফ উপলক্ষে শুহাদায়ে কারবালা স্মরণে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুহতারামি ও মুকাররমি আলহাজ মাওলানা জাফরুল আলম দামাত বরকাতুহুল আলিয়া, এবং উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সভাপতি জনাব আলহাজ নাসির সাহেব, এবং মুসল্লিন ইকরাম, শিশু, কচি বাচ্চারা, পর্দার আড়ালে মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের বারগাহে শুকর আদায় করছি যে আল্লাহ আজকে এত বড় একটা মহান দিনে, মহান একটা রাতে, আশুরা দিবসে, যেই দিনে অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা, একদিকে সুখের আর একদিকে হচ্ছে আনন্দের, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই দিন শহীদ হয়েছিলেন সেই দিনও ছিল শুক্রবার, সুবহানাল্লাহ। এবং 10 মুহররম আল্লাহ এই দিনে এই আসমান জমিন সৃষ্টি করেছেন, আবার এই দিনে কিয়ামত সংগঠিত হবে, তাও শুক্রবারে, এবং আশুরা সংগঠিত হয়েছে শুক্রবারে। এভাবে আল্লাহর প্রথম রহমত নাযিল হয়েছে শুক্রবারে, আশুরা দিবসে। আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি হয়েছে এই দিনে। আবার হযরতে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন এই দিনে, সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ সফিনা থেকে নাজাত দিয়েছেন এই দিনে। আবার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছেন এই দিনে, সুবহানাল্লাহ। এভাবে হযরতে দাউদ আলাইহিস সালামের আল্লাহ তওবা কবুল করেছেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছেন। এভাবে হযরতে ঈসা রূহুল্লাহ, যখন ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে শুলবিদ্ধ করতে চেয়েছিল, স্কুলে ক্রুশবিদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে আসমানে তুলে নিয়েছেন, সুবহানাল্লাহ। সর্বশেষ অসংখ্য ওয়াকিয়ার মধ্যে যেটা পৃথিবীর ঐতিহাসিকরা কলম ধরতে বাধ্য হয়েছেন যে আল্লাহর সৃষ্টি জগতে না আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ, না আমার পেয়ারা মাহবুব নবী থেকে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটেছে, সবচাইতে বড় হৃদয় বিতারক ঘটনা হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। উসাওয়াদে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন যে কুফার মধ্যে তার পরিণতি কি হবে, সেটা তিনি জানতেন। জেনে বুঝেও একমাত্র নিজের সপরিবার, নিজের জীবন, নিজের জান মাল এবং আহলে বাইতের 18 জন সহ, সাহাবায়ে কেরাম সহ, ওখানে তাবেঈন সহ প্রায় 72 জন, অনূর্ধ্ব 82 জন সহ নিজের মাসুমে কারবালা, নিজের লখতে জিগর হযরতে আব্দুল্লাহ ওরফে আলী আসগর, যাকে নিজের দুধের মাসুম বাচ্চাকে সহ এই আগুনের মধ্যে কেন ঢেলে দিয়েছেন, একমাত্র কারণ হচ্ছে আল্লাহর নবীর শরীয়তকে সজীব রাখা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শরীয়ত যাতে কলঙ্কিত না হয়, কলঙ্কিত লেপন না হয়, নবীর শরীয়তে মদ্যপানের মতো, মদ পানের মতো একটা হারাম জিনিস কোরআনের আয়াত দ্বারা নসে কতঈ দ্বারা হারাম
এমন একটা জিনিসকে হারামকে যখন ইয়াজিদ হালাল করেছিল, তখন নবীর দৌহিত্র হিসেবে, আমার নবীর কলিজার টুকরা হিসেবে, লখতে জিগর হিসেবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে বসে থাকতে পারে নাই। সেই জন্য তিনি কুফার জমিনে গিয়েছেন। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের খুব সুন্দর করে বলেছেন, তু দেখতে यादों के 16 बरसों या वो हुसैन, अरे जिसने अपने खून से दुनिया को धोया वो हुसैन। जरा बोलो ना सुभान अल्लाह। जुदे किते यादों की 16 बरसों या वो हुसैन, जिसने अपने खून से आलम को धोया वो हुसैन। यू जवाने बैठे की मैयत पर न रोया वो हुसैन। यू जवाने बैठे की मैयत पर न रोया वो हुसैन, जिसने सब कुछ के फिर कुछ भी न खोया वो हुसैन। सलातुन या सलामुन या हबीबल्लाह। प्यारे हाज़रीन, আজ এমন একটা দিন, একদিকে আমাদের জন্য সুখের, তবে আরেকদিকে আমাদের জন্য আনন্দের। যদি বলুন না সুবহানাল্লাহ। কেন সুখের দিন? কারণ হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলে বাইতে রাসূলকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যদি বলুন না সুবহানাল্লাহ। আমরা এখানে কেন বসেছি? কারণ আল্লাহ কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন, হে মাহবুব নবী, আপনার উম্মতের জন্য আপনি যত কষ্ট করেছেন, রিসালাত প্রচার করেছেন, প্রসার করেছেন, তারা তো জাহান্নামের একেবারে গর্তের কিনারায় ছিল। আপনি গিয়ে তাদেরকে জাহান্নামের ফাওকাযাকুম মিনহা, আপনি গিয়ে তাদেরকে জাহান্নামের গর্তে তারা পড়ে যাচ্ছিল, আপনি তাদেরকে উদ্ধার করেছেন। আর যদি বলুন না সুবহানাল্লাহ। কারণ জাহেলি যুগে মানুষের এত বেশি অধঃপতন হয়েছে যে তারা কে বাবাকে কিভাবে সম্মান করতে হয়, মাকে কিভাবে সম্মান করতে হয়, বোনকে বড় বোনকে কিভাবে সম্মান করতে হয়, বড় ভাইকে কিভাবে সম্মান করতে হয়, এমন কি আপনারা জানেন যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। সেই এত বড় এহসান আল্লাহর প্যারা মাহবুব নবী আমাদেরকে করেছেন। সুরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যত নিয়ামত পেয়েছি, আপনি দেখেন প্রত্যেকটা নিয়ামত, এই যে নামাজ, সবচাইতে বড় মুমিনের বড় হাতিয়ার কি? নামাজ। সবচাইতে বড় আমল না? আচ্ছা, আমরা নামাজ আল্লাহ কি সরাসরি আমাদেরকে দিয়েছেন, নাকি আমরা আমার নবীর মাধ্যমে পেয়েছি? যদি বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ। নামাজ পড়লে হবে না, আমাকে দেখো। যদি বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমাকে দেখো, আমি যেভাবে পড়েছি সেভাবে পড়ো। যদি বলুন সুবহানাল্লাহ। এই নামাজ, রোজা, হজ, যাকাত, যত ধরনের ইবাদত, নফল নামাজ, নফল রোজা, মা বাবার সম্মান, বড় ভাইয়ের সম্মান, বড় বোনের সম্মান, ছোটদের স্নেহ, যত ধরনের ইবাদত, বন্দেগী, নিয়ামত, সব কিছু আমরা আমার নবীর মাধ্যমে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত
যত ধরনের নিয়ামত, যত ধরনের অঘটন, নবীর উম্মত যেভাবে পদস্খলন হবে, যেখানেই নবীর উম্মতের উপর বিপদ আসবে, সেখানেই আমার নবীর আহলে বাইত উপস্থিত হবে। দুনিয়াতে যত ধরনের আপনি দেখেন, যখনই কোনো সমস্যা উম্মতের উপর উপস্থিত হয়েছে, সেখানে নবীর আহলে বাইতের অবদান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মুজতবা, এদের জন্য হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসিক একটা ভাতা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। চাইলে ইমামে হুসাইন তো মদিনা শরীফে বসে বসে খেতে পারতেন, থাকতে পারতেন, আরাম আয়েশ করতে পারতেন, যেভাবে বর্তমান রাজতন্ত্রের ওরা করতেছে বাদশারা, ঠিক না? যারা রাজতন্ত্রের আজকে সারা মধ্যপ্রাচ্যে যারা রাজতন্ত্রের নায়করা রয়েছেন, সেভাবে ইমামে হুসাইনও করতে পারতেন। ইমামে হুসাইন কেন মদিনা শরীফ থেকে মক্কায়, মক্কা থেকে কেন আবার কুফার জমিনে গিয়েছেন? কারণ এতদিন যে খেলাফতের ব্যবস্থা, আমার নবীর খেলাফত ব্যবস্থার উপর প্রথম যে আঘাত করেছে সে হচ্ছে ইয়াজিদ। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীর খলিফা ছিলেন খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক, তারপরে ওমর ইবনুল খাত্তাব, তারপরে উসমান গনি যুন্নুরাইন, তারপরে মওলা আলী শের খুদা, এরপরে হযরত হাসান মুজতবা 6 মাস, এরপরে হযরত আমিরে মুয়াবিয়া, হযরত আমিরে মুয়াবিয়ার পরে ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো, তখন খেলাফত ব্যবস্থা ছেড়ে তখন পরিবারতন্ত্র চলে এসেছে। ঠিক কিনা? ঠিক কিনা? পরিবারতন্ত্র চলে এসেছে, তখন রাজতন্ত্র চলে এসেছে। হযরতে আমিরে মুয়াবিয়ার পরে ইয়াজিদ কখনো খেলাফতের মসনদে বসতে পারে না। সেই যোগ্যতার এক সিমটি পরিমাণও যোগ্যতা ইয়াজিদের কাছে ছিল না। এমনকি বয়সের মধ্যেও সে ছিল একজন বালক। উসাওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ ছিল তখন বালক, 20 বছর পার করেছে মাত্র। তখন ইমামে হুসাইনের বয়স 60-এর দশকে। জুড়ে শুনে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য নবীর সাহাবায়ে কিরাম জীবিত ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর ছিল, চতুর্দিকে যোগ্য। আব্দুর রহমান ইবনে আবু বকর ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল, রাইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ। এত বড় বড় কেবারে সাহাবা। আনাস বিন মালিক ছিল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো এত বড় বীর সিপাহ সালার ছিল। তাদেরকে বাদ দিয়ে একমাত্র শুধু শামের ম্যান্ডেট নিয়ে, শুধুমাত্র শাম, প্যারে হাজরিন খেয়াল করবেন আপনারা, ইয়াজিদকে মেনে নিয়েছিল শুধুমাত্র তার সেই এলাকার শামের, বর্তমান দামেস্কের। এদিকে কুফা ছিল, এদিকে মক্কা ছিল, এদিকে মদিনা ছিল, এদিকে বসরা ছিল। ইসলামের বড় বড় নগরী, বড় বড় শহর, যেখান থেকে এলম বের হয়েছে, যেখান থেকে দ্বীন বের হয়েছে, যেখান থেকে মুহাদ্দিসিন ইকরাম বের হয়েছে, যেখান থেকে মুফাসসিরিন ইকরাম বের হয়েছে, বড় বড় সাহাবায়ে কিরাম যেখানে অবস্থান করছেন, তারা কিন্তু কেউ ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র শামের ম্যান্ডেট নিয়ে ইয়াজিদ ক্ষমতায় এসেছিল। এই ইতিহাস আমাদেরকে বুঝতে হবে। কেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটা জীবনের ঝুঁকি নিয়ে কেন তিনি মদিনা থেকে মক্কা, মক্কা থেকে আবার কুফায় রওনা দিয়েছেন? শুনে বলুন না সুবহানাল্লাহ। ইয়াজিদের অনেক কুকর্ম, যেগুলো বিভিন্ন আল্লামা ইবনে কাসির থেকে শুরু করে আল্লামা ইবনে হাজার আসকালানি এবং আল্লামা ইবনে কাইয়িম জওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সহ আল্লামা ইমাম জওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি তো একটা কিতাব লিখে ফেলেছেন ইয়াজিদকে মন্দ বলার ব্যাপারে, ইয়াজিদকে লানত দেওয়ার ব্যাপারে। আল্লামা ইবনে কাইয়িম জওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি
আর রদ্দু আলাল মুতাআসসিল আনিফ একটা কিতাব চয়ন করেছেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজরিন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে রক্ষা করেছেন, উম্মতকে রক্ষা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পক্ষ থেকে, সমস্ত উম্মতের পক্ষ থেকে তিনি জিম্মাদার আদায় করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে না যেতেন তাহলে আমরা সবাই গুনাহগার হতাম। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিম্মা নিয়ে আহলে বাইতের রাসূল নিয়ে ময়দানে কারবালার মধ্যে উপস্থিত হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ নবী, এ মাহবুব নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি যত কষ্ট করেছেন উম্মতের জন্য বদরের জমিনে, ওদের জমিনে আপনার দন্দন মুবারক শহীদ হয়েছে, তাইফের ময়দানে আপনার উম্মতরা আপনাকে পাথর মেরেছে, বারবার রক্তে রঞ্জিত করেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা আপনি নবীর উপর উটের পচা নাড়ি বুড়ি তুলে দিয়েছে, এত কষ্টে আপনি সহ্য করেছেন। এই সব কিছুর বিনিময়ে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি এদের কাছ থেকে কোনো উজরত চান না, কোনো প্রতিদান চান না, একমাত্র একটা প্রতিদান চাইবেন, সেটা হচ্ছে তারা যেন ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, মাওয়াদ্দাতা ফিল কুরবা, মুওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার নবীর আহলে বাইতকে যেন তারা ভালোবাসে, তাদের জন্য যাতে তারা কাছাকাছি থাকে, প্রাণের চেয়ে যাতে বেশি ভালোবাসে, হৃদ্যত রাখে, মহব্বত রাখে, ভালোবাসা রাখে। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর সেই ভালোবাসার প্রমাণ হচ্ছে আজকের এই মেহফিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর মাধ্যমে আমরা সব পেয়েছি, ঠিক তেমনি ভাবে নবীর উম্মত যখনই যে সময়ে আজকে আমরা আছি, আগামীতে আবার যদি বিপদে পড়ে এরকম কারবালার ট্র্যাজেডি যখন আবার আসবে, তখনও নবীর আহলে বাইতরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের দেশেও নবীর আহলে বাইত আছে না নাই? নবীর আহলে বাইত আছে না নাই? আলে রাসূল আছে না নাই? সৈয়দ বংশ আছে না নাই? আপনি দেখবেন তখনও আবার নবীর আহলে বাইত ঝাঁপিয়ে পড়বে আমাদের জন্য। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রেজা মুজাদ্দিদ বেরেলি করেন, লা ওয়া রাব্বিল আরশ জিসকো ইউ মিলা আয়ুন সে মিলা। সুবহানাল্লাহ বলেন না? আলা হযরত বলছেন, লা ওয়া রাব্বিল আরশ জিসকো ইউ মিলা আয়ুন সে মিলা, बटती है को नैनों में, बटती है को नैनों में, निमत रसूलुल्लाह की अर्श हक है मसनदे, रिफअत रसूलुल्लाह की देखनी है हशर में, इज्जत रसूलुल्लाह की। सलातुन या अरे अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर। सुभान अल्लाह। अरे जोरे बोलो ना सुभान अल्लाह। अहले सुन्नत
सारे असहाबे हुजूर नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफअत रसूलुल्लाह की सलातुन या सलामुन या हबीब अल्लाह। और सूरज उलटे पाँव पलटे साद इशारे चे ऊंचाक अंधे नजदीक दे कोले कुदरत रसूलुल्लाह की सलातुन या सलामुन या। प्यारे हाज़रीन, রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা আল্লাহর নবীর আহলে বাইতকে ভালোবাসবো, মহব্বত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী চাইলে দোয়া করতে পারতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। নবী যদি দোয়া করলে সেটা অবশ্যই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, সন্দেহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী দোয়া করেন নাই কেন? কারণ হচ্ছে সেখানে কারবালার ময়দানে রক্তের প্রয়োজন ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারবালার ময়দানে রক্তের প্রয়োজন ছিল। আমার নবী যে ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন, যে ইমারাতুল ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন, যে বিল্ডিং ইসলামের একটা বিল্ডিং উপহার দিয়েছেন, যে বিল্ডিংটা চতুর্দিকে প্রচারিত হয়েছে, প্রসারিত হয়েছে, গোটা বিশ্বের জমিনে ছড়িয়ে পড়েছে, সেই ইসলামের উপর, সেই ইমারতের উপর যখন ফাটল ধরেছে, তখন ওই ফাটল নাড়ার জন্য ইমামে হুসাইনের রক্তের প্রয়োজন ছিল। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন জুদে কিতিয়া বুকে ষোলবার সোয়া হুসাইন जिसने अपने खून से आलम को धोया वो हुसैन सलातुन या सलामुन या। अरे यू जवाने बेटे की मैयत पर न रूया वो हुसैन। सुबहानाल्लाह। আমরা যখন আমাদের সামনে যখন একটা সন্তান যখন একটু অসুস্থ হয়, মা বাবা কত দুঃখ পেরেশান হয়ে যায়, ঠিক না? মায়ের কোন সন্তান ছেলে অসুস্থ হলে মা বাবা কত চিন্তা করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যদিও আমরা সন্তানরা সেগুলো ভুলে যাই। মা বাবা সারা রাত ঘুমায় না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আহারে, সেই সন্তান যখন বড় হয় আর মা বাবার খোঁজ রাখে না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সন্তানরা যখন কোনো কষ্ট পায় মা বাবার বরদাস্ত করে না। একবার চিন্তা করে দেখুন, নিজের পরিবারের একজন দুইজন নয়, 18 জন নিজের যুবক সন্তান ইমাম হুসাইনের 5 পুত্র, জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন দুইজন নয়, নিজের 5 পুত্র ময়দানে কারবালায় শহীদ হয়ে গেছে। এরপরেও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহসী বীর ছিলেন। এরপরেও তিনি ময়দানের মধ্যে লড়ে গিয়েছেন একমাত্র নানাজানের উম্মতের জন্য, একমাত্র নানাজানের শরীয়তকে অক্ষুণ্ণ রাখার জন্য। সাওয়াজে বলেন না সুবহানাল্লাহ। जो जवाने बेटे की मैयत पर न रोया ओ हुसैन जिसने सब कुछ कूके फिर
कुछ भी न खोया वो हुसैन सलातुनिया। अरे जिसने अपने बच्चों के दे दी सखावत ए हुसैन। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা মসজিদের জন্য টাকা দেই, ঠিক না? মসজিদের জন্য টাকা দেই, মেহফিলের জন্য টাকা দেই। আর ইমাম হুসাইন কি দিয়েছেন? নিজের জান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীর এই যে মসজিদ, মাদ্রাসা, ইসলামী যে কাজগুলো রয়েছে এগুলো আমরা কি জন্য করি? ইসলামকে রক্ষার জন্য, ঠিক না? এই মসজিদ আবাদ করছি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা টাকা দিচ্ছি, মাত্র মাল দিচ্ছি ৫,০০০, ১,০০০, অনেকের লাখ টাকা আছে, কোটি টাকা আছে, কিন্তু সেভাবে দেয় না। ইমাম হুসাইন কি দিয়েছেন? এই নবীর ধর্মের জন্য নিজের সপরিবারকে ইমাম হুসাইন কুরবান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে দিয়েছেন, जिसने अपने बच्चों के दे दी सखावत ए हुसैन। सुभानाल्लाह। कवि देखें कत सुंदर शायर বলেছেন, जिसने अपने बच्चों के दे दी सखावत। सखावत মানে দান করার কি? সেই सखावत মুক্তি খাজা গরিবুল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। जिसने अपने बच्चों के दे दी सखावत ए हुसैन। अरे हंसे के जिसने पी लिया। सुभान अल्लाह। अरे जरूर बोलो सुभान अल्लाह। अरे हंसे के जिसने पी लिया जामे शहादत ए हुसैन सलातुनिया। সালামুনিয়া। হাজরিন, আমার ইমামে হুসাইন হেসে হেসে শাহাদাতের সূরা পান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন বিপদ যদি আমরা দেখি, সেদিকে যাওয়া তো দূরের কথা, ঘরের দরজা তালা মেরে বাহির থেকে ভিতরে ঘুমাবো। কিন্তু আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিপদ দেখেও মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন না, মক্কায়ে মুআজ্জামায় ছিলেন না, আজিমুশ শান ইমারতের মধ্যে বসে বসে খেতে পারতেন। কারণ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে কুফা থেকে চিঠি আসতেছে, ও হুসাইন আপনি কুফাতে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা দুইটা কিতাব নয়, অনেক কিতাবের মধ্যে কিতাবের সমুদ্র হয়ে যাবে। এত কিতাবের মধ্যে বিশুদ্ধভাবে এই ওয়াকিয়া গুলো আছে। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি যাই নাই। এই কুফাবাসীরা তারা বড় বিশ্বাসঘাতক। নাউজুবিল্লাহ বলেন। আল কুফি লা ইউফি, প্রবাদের মধ্যে বলা হয় কুফাবাসীরা হচ্ছে বিশ্বাসঘাতক। এরা আজকে থেকে নয়, হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে বিশ্বাসঘাতকতা করে আসছে। হযরত উসমানকে শহীদ করেছে, মওলা আলী শেরে হুদাকে শহীদ করেছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হুসাইন দয়া করে মেহেরবানি করে তোমার কদমে আমার আরজ। তারা সেই কুফাবাসী যারা তোমার পিতাকে শহীদ করেছে নির্মম ভাবে, যারা তোমার ভাই হাসানকে শহীদ করেছে। আপনি সেখানে যাবেন না, আপনি সেখানে যাবেন না, সেখানে গেলে তারা আপনাকে কতল করবে। এভাবে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রিকোয়েস্ট করেছে, এভাবে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রিকোয়েস্ট করেছে, অসংখ্য সাহাবায়ে কিরাম রিকোয়েস্ট করেছে, আপনি সেখানে যাবেন না। কিন্তু কুফাবাসীরা একের পর এক 100, 200, 300 নয়, কিতাবের মধ্যে আছে 1200, এভাবে 12,000, এভাবে অসংখ্য চিঠি ইমামে হুসাইনকে লিখেছেন। তারা সেখানে এটা লিখেছেন, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যদি
আমাদেরকে এজিদের এই দুঃশাসন থেকে, অত্যাচার থেকে, নির্যাতন থেকে আমাদেরকে যদি আপনি এসে যদি বায়াত না হয়ে যদি আমাদেরকে রক্ষা না করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন, তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। তারা যখন এভাবে চিঠি লিখেছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বসে থাকতে পারেনি, এটা একটা কারণ। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সালাতু নিয়াম। ख्याले माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाब जुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह। सलातुनियाम সালাম ইয়া হাবিবাল্লাহ। মুহতারাম হাজরিন, তাইলে দুইটা কারণ পাওয়া গেল। একটা কারণ হচ্ছে ইসলামের খেলাফত ব্যবস্থা ধ্বংস করতে বসেছিল ইয়াজিদ। ইসলামের খেলাফত ব্যবস্থা ধ্বংস করতে বসেছিল ইয়াজিদ, কারণ সে ছিল স্বৈর শাসক। জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আমার নবীর যে খেলাফত আলা মিনহাজুন নবুয়া, নবীর যে খেলাফত ব্যবস্থা, এটার উপর প্রথম আঘাত করেছে ইয়াজিদ। প্রথম আঘাত করেছে কে? ইয়াজিদ। কারণ সে জনগণের রায়ে নির্বাচিত হয় নাই। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় ইয়াজিদ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না। সে ছিল আমোদ প্রমোদ একজন মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। সে ছিল আমোদ প্রমোদ। সালাতুনিয়াম। প্রিয় হাজরিন, তাহলে বোঝা যায় ইয়াজিদকে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় দিয়ে যায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে আবার বলে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে ক্ষমতায় দিয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন না। যারা সাহাবী বিদ্বেষী, যারা সাহাবী বিদ্বেষী আমাদের দেশে যারা শিয়া আছে, শিয়া ফেরকা, এই আগে ছিল না, ইদানিং আমাদের দেশেও কিছু শিয়া দেখা যাচ্ছে, ঠিক না? আপনারা দেখতেছেন তারা তাজিয়া মিছিল বের করে। নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে আমাদের সন্তানদেরকে কাজী নজরুল ইসলাম সুন্দর বলেছেন, হ্যাঁ, মরসিয়া ক্রনন্দন চাহিনা, ত্যাগ চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মরসিয়া করা, এই যে তাজিয়া করা, নিজের শরীরের মধ্যে আঘাত করা, নাউজুবিল্লাহ, এগুলো কোত্থেকে আসলো? ওই যে কুফাবাসী যারা অতি দরদি হয়ে চিঠি দিয়ে ইমামে হুসাইনকে দাওয়াত করেছে, দাওয়াত দেওয়ার পরে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবাহিনীর অবস্থা দেখলো, তারা আস্তে আস্তে হযরতে মুসলিম বিন আকিল এর কাছ থেকে সরে পড়লো। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। অনেক লম্বা ওয়াকিয়া, আমি সেদিকে যাচ্ছি না, ইনশাআল্লাহ যথাসময়ে শেষ করে দেব। ইমাম হুসাইন প্রথমে মদিনায় ছিলেন। মদিনা থেকে তিনি যখন জোরপূর্বক বায়াত গ্রহণ করার জন্য যখন চাপ দিচ্ছিল মদিনার গভর্নর, তখন ইমামে হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছে আমার নবীর দৌহিত্র, আর একজন হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজন বলে যে এখানে আর থাকা যাবে না, মদিনাতুল মুনাওয়ারায় কেন থাকা যাবে না? কারণ তারা চেয়েছিল যে ইমামে হুসাইন চেয়েছিল আল্লাহ যে এই মদিনাকে আমার নবী মদিনাতুল মুনাওয়ারা রিয়াজুল জান্নাহ বানিয়েছে, আমি চাই না সেই মদিনা আমার রক্তে রঞ্জিত হোক। সুবহানাল্লাহ বলেন না, আর করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন ইমামে হুসাইনের দূরদৃষ্টি কোথায়। কেন মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন না? কারণ ইমামে হুসাইন চিন্তা করে দেখলেন তিনি যদি সেখানে থাকে, এজিদের দরকার হচ্ছে ইমামে হুসাইনের বায়াত, এজিদের আর কিছু দরকার নাই। এই বায়াতের জন্য
ইয়াজিদ যা খুশি ইচ্ছা তাই করতে পারবে। সুতরাং ইমামে হুসাইন চিন্তা করলেন, আমি যদি মদিনাতুল মুনাওয়ারায় থাকি, ইমামে হুসাইনের কারণে মদিনাতুল মুনাওয়ারা রক্তে রঞ্জিত হবে। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সেখান থেকে মক্কায় গিয়েছেন। আবার ইয়াজিদ মক্কাতুল মুনাওয়ারার মধ্যে, মুআজ্জামার মধ্যে, সেখানেও ইয়াজিদ 5 মাস অপেক্ষা করেছেন। সে 60 হিজরির রজবে ক্ষমতার মসনদে আসীন হয়েছেন। এভাবে শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, হাজিরা উপস্থিত হতে লাগলো, কারবালা উপস্থিত হতে লাগলো। ইয়াজিদ চিন্তা করলো, এমত অবস্থায় যদি আমি আক্রমণ করি তাহলে মুসলমান কেটে যাবে। এই চিন্তা করে সেই মুহররমুল হারাম পর্যন্ত অপেক্ষা করেছে। ইতিমধ্যে ইমামে হুসাইনও বসে থাকে নাই। ইমামে হুসাইন যখন বারবার চিঠি আসতে লাগলো, এই চিঠির জবাবে হযরত মুসলিম বিন আকিলকে সেখানে প্রেরণ করেছেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সব কুফাবাসী দেখা যাচ্ছে দলে দলে এসে মুসলিম বিন আকিলের হাতে বায়াত হচ্ছে। ইমামে হুসাইনের জন্য প্রায় 12,000-এর উপরে এভাবে একটা বড় একটা সৈন্য বাহিনী তৈরি হইল। তখন ইমামে হুসাইনের জন্য 27 জিলহজ হযরত মুসলিম বিন আকিল চিঠি লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিমধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সমস্ত সীমান্ত বন্ধ করে দিয়েছে, যাতে আর কোন চিঠির উত্তর ইমামে হুসাইনের কাছে না পৌঁছায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশীর। শুরু করে এভাবে এই ঘটনা এসে আজকের এই দিনে জুমাবারে 10ই মুহররমুল হারাম পর্যন্ত এসেছে। শুরু বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজরিন, এভাবে 10ই মুহররমুল হারাম পর্যন্ত এসেছে। মুসলিম বিন আকিলকে নির্মমভাবে হত্যা করেছে। কুফাবাসীরা যারা বায়াত হয়েছিল তারাও সরে গেছে। মুসলিম বিন আকিলকে একা রেখে ইতিহাসের মধ্যে, তারিখের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় মাত্র 12,000 সৈন্যের মধ্যে 50 জন ছিল। উসাওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 12,000 সৈন্য। এই কুফাবাসীরা বলতে চেয়েছিলাম এরা শিয়া সম্প্রদায়। বর্তমানে যারা তাজিয়া মিছিল করে, নিজের শরীরের মধ্যে রক্তের আঘাত করে, এই ভ্রান্ত গুমরা ফেরকার সৃষ্টি হয়েছে। ওই মুসলিম বিন আকিলের সাথে যারা বায়াত হয়েছিল, আবার তারা পিছু হটে গেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশ্বাসঘাতক সম্প্রদায় হচ্ছে শিয়া সম্প্রদায়। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আর পরিচয় লাগবে, আর পরিচয় লাগবে। শিয়া সম্প্রদায়ের পরিচয় আর লাগবে। এই শিয়া সম্প্রদায় এরা অতি দরদি হয়ে আহলে বাইতের যারা এই কাজগুলো করে, তারাই হচ্ছে বিশ্বাসঘাতক। ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে, আহারে হযরত মুসলিম বিন আকিলকে দাওয়াত নিয়ে গেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মুখে দিয়ে, তারা সরে পড়েছেন। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এরাই হচ্ছে সেই বিশ্বাসঘাতক শিয়া সম্প্রদায়। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। একদিকে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, আবার তারা অতি দরদি হয়ে নিজেদের শরীরে আঘাত করে, বলে যে আমরা ইমাম হুসাইনের জন্য দেওয়ানা ফরওয়ানা। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সন্তানদেরকে নাম দিয়েছে সুন্নি আন্দোলন। নাম কি? কথা বলে না। নাম দিয়েছে কি? সুন্নি আন্দোলন। নাম কিন্তু সুন্নি আন্দোলন, কিন্তু কাম কি? বিপরীত শিয়া আন্দোলন। কি কাম? হচ্ছে শিয়া আন্দোলন। ইমামে হিজড়া, আমি নাম দিয়েছি ইমাম হিজড়া। হঠাৎ ইমাম নাম কি? হিজড়া ইমাম। হিজড়া 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 চিনেন তো আপনারা? হিজড়া চিনেন? আমি দিয়েছি। এগুলো তো যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন।
আর জোরে বলেন না আমিন। ঈমান আকীদা মজবুত রাখতে হবে। যারা আমার ইমাম হোসেনকে দাওয়াত দিয়ে যারা বিশ্বাসঘাতকতা করেছে, মুসলিম বিন আকিলের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, মুসলিম বিন আকিলের সন্তান ছোট ছোট বাচ্চা মোহাম্মদ ইব্রাহিমের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। আর এই সব কিছু যারা আঞ্জাম দিয়েছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খুলি বিন ইয়াজিদ সহ যারা আমার ইমাম হোসেনকে শহীদ করেছে, তারা হচ্ছে খারেজি সম্প্রদায়। তারা কি? খারেজি সম্প্রদায়। বাস এই দুইটা ফিরকা এখনো আছে, শিয়ারাও আছে, খারেজিরাও আছে। আমাদের দেশে শিয়া কম, কিন্তু খারেজি বেশি। খারেজি বেশি বলছে একটু তুলনামূলক বেশি। আমরা তো জিমি আছি। সুন্নি মুসলমান ইমাম হুসাইনের যারা প্রকৃত আশেক, প্রকৃত যারা নবীর আহলে বাইত প্রেমী, তারা একটু জিমিয়ে থাকার কারণে খারেজিরা এজিদের সময় যেভাবে মসনদ দখল করে আছে, এখনো তারা কিছু কিছু মসনদ দখল করে আছে। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আর সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, ইমাম হুসাইনের উদ্দেশ্য ছিল খেলাফত ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখা। সুবহানাল্লাহ। এজিদ যখন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যখন খেলাফত ব্যবস্থাকে রহিত করেছেন, স্বৈর শাসক হয়েছেন, এই জন্য পৃথিবীর প্রথম মুসলিম জগতের প্রথম স্বৈর শাসক হচ্ছে এজিদ। প্রথম স্বৈর শাসককে এজিদ হচ্ছে প্রথম স্বৈর শাসক। আর এই স্বৈর শাসকের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। হক যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন ইমাম হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া। আচ্ছা আপনি বলেন তো, এজিদের মধ্যে কোন যোগ্যতাটা ছিল? সে কি সাহাবী ছিল? বলেন না, এজিদ কি সাহাবী ছিল? 26 হিজরির পরে এজিদের জন্ম। অথচ আমরা দেখতে পাই অনেক মিম্বর থেকে এজিদকে সাহাবীও বলে থাকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 26 হিজরির পরে জন্ম, তাকে আবার সাহাবী বলতেছে, মসজিদের ইমাম। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় এজিদ বিরোধী দেখেন। আল্লাহর নবীর জাহেরি হায়াতের ইন্তেকাল কত? 10ম হিজরি না? 10ম হিজরি কোথায়? 10ম হিজরি কোথায়? 26 হিজরি। আমার নবীকে না দেখলে সে সাহাবী হতে পারে? শুধু দেখলে তো হবে না, ইমানের চোখে দেখতে হবে, ঠিক না? আবার ইমান অবস্থায় মৃত্যুবরণ করতে হবে, সে হবে সাহাবী। এমন দাজ্জাল রয়েছে, দাজ্জালের এমন অনুসারীও রয়েছে, এজিদের এত ভক্ত, এজিদের প্রতি এত প্রেম, অথচ আল্লাহ বলেছেন কুল্লা সালাকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল। সাহাবাইরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, কারা কারা যাদেরকে ভালোবাসা মহব্বত করা আমাদের উপর ওয়াজিব? এই আয়াত যখন নাযিল হলো সূরা শূরা, তখন আল্লাহর নবী বলেন আল আলী ওয়াল ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, এগুলোই হচ্ছে হাউলায়ে আহলে বাইত, এরাই হচ্ছে আমার আহলে বাইত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসা, এদেরকে মহব্বত করা, এদের সাথে হৃদ্যতা রাখা, এটা আমার আল্লাহ তোমাদের উপর ওয়াজিব করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ বাদ দিয়ে যে আমার ইমাম হুসাইনকে শহীদ করেছে, অথচ এজিদ কত বড় কমবক্ত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়ে রেখেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাখিরাকুম তাতহীরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আহলে বাইতের চরিত্রে কোনো স্পট লাগবে না। সুবহানাল্লাহ। আমাদের চরিত্র স্পট লাগতে পারে, দাগ লাগতে পারে, চরিত্র স্বভাব খারাপ হতে পারে, কিন্তু আমার নবীর আহলে বাইতের চরিত্র পুত পবিত্র রাখার সেই গ্যারান্টি স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। শুনে বলুন সুবহানাল্লাহ। তারা এই খারেজিরা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বাগী ছিলেন, দেশদ্রোহী ছিলেন, রাষ্ট্রদ্রোহী ছিলেন।
সরকার বিরোধী ছিলেন। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেজন্য আমাদের ঈমান আকীদা মজবুত করতে হবে। এই আহলে বাইতের স্মরণ, ইমাম হুসাইন, আমি যদি বলতে যাই এভাবে রাতকে রাত আল্লাহর কোরআনের আয়াত দিয়ে চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। এই আয়াত যখন নাযিল হয়েছে, নজরানের খ্রিস্টানরা তাদের বড় বড় লর্ড, তাদের বড় বড় ফাদরি রিহাব সহ আমার নবীর সাথে ডিবেট করতে উপস্থিত হয়েছিলেন। নাউজুবিল্লাহ বলেন না। তাদের দাবি ছিল যে ঈসা আলাইহিস সালাম হক, আমরা খ্রিস্টানরা একমাত্র আল্লাহর বান্দা, আমরা একমাত্র হকের উপর আছি, আপনি নবী এবং আপনার উম্মতরা না হকের উপর রয়েছেন। উচ্চাওয়াজে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন আমার নবী তাদেরকে দলিল পেশ করতেছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন দলিল পেশ করতেছেন, তারা দলিলের মধ্যে হেরে গেল। দলিলের মধ্যে হেরে যাওয়ার পরে এখন সিদ্ধান্ত হলো তৎকালীন যুগের নিয়ম অনুযায়ী যে আমরা আল্লাহর দরবারে খোলা আকাশের নিচে আল্লাহকে প্রার্থনা করব, যারা নাহকের মধ্যে আছে তারা ধ্বংস হয়ে যাবে। উচ্চাওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। এটার নাম হচ্ছে মুবাহালা, এটার নাম হচ্ছে মুবাহালা। তখন আল্লাহর নবী গিয়েছেন, সাথে হযরতে আলী গিয়েছেন, হযরতে ফাতেমাকে নিয়ে গেলেন এবং ইমামে হাসান এবং হুসাইনকে নিয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই ধারে পাহাড় এবং মাঝখানে উপত্যকার একেবারে নিচে আমার নবী, এদিকে নজরানের খ্রিস্টানরা সামনাসামনি মুখোমুখি উপস্থিত। তখন ওই নজরানের সেই খ্রিস্টান পাদ্রী হঠাৎ চিৎকার দিয়ে উঠল, এ আমার সম্প্রদায়, ও আমার ভাইয়েরা, এই খ্রিস্টান ভাইয়েরা, খবরদার, আল্লাহর পেয়ারা মাহবুব নবী আখিরি জামানার নবীর সাথে যারা রয়েছে, তোমরা দেখতেছো না আমি আধ্যাত্মিক চোখে, তাদের মধ্যে কিছু আধ্যাত্মিক আছে, কিছু আধ্যাত্মিক আছে। তো গৌতম বুদ্ধের মধ্যে কিছু আধ্যাত্মিক ছিল না? সে অন্য ধর্মের হতে পারে, কিন্তু কিছু আধ্যাত্মিকতা আছে, এটা মানতে হবে, জ্ঞান করে। সেই জন্য খ্রিস্টান হলেও তাদের মধ্যেও আধ্যাত্মিকতা আছে। যেমন আমার নবী সহিহ তিরমিজির মধ্যে আছে হাদিস, নবীজি যখন হযরতে সাসার সাথে যাচ্ছিলেন সিরিয়ায় আমার নবীকে অনেক দূর থেকে ওই দাওয়া খ্রিস্টান পাদ্রী তিনি লক্ষ্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একদম সহিহ তিরমিজির সহিহ হাদিস, খ্রিস্টান পাদ্রী দেখতেছে আল্লাহর নবী যেদিকে যাচ্ছে, গোটা কাফেলা বাদ দিয়ে নবীকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। ছায়া দিচ্ছে, গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। নবীজি যেদিকে হাঁটে দুই ধারের গাছ ঝুঁকে যায়। এগুলো কিন্তু খ্রিস্টান পাদ্রী সে গির্জা থেকে, তার টেম্পল থেকে লক্ষ্য করতেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। এভাবে দেখা যাচ্ছে পাথরগুলো নবীকে সালাম দিচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো জাহিরি সুখ নাই, আমাদের তো বাতিনি সুখ নাই, আমাদের জাহিরি সুখ আছে। ওই ফাদরের বাতিনি সুখ আছে। যারা আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, সেই সাহাবাত, সেই আদালত, তাদের শুধু জাহিরি সুখ নয়, বাতিনি সুখও আছে। সুবহানাল্লাহ। আর কেউ বলুন না সুবহানাল্লাহ। রে ভাই, খ্রিস্টান ফাদরি যদি এত দূর থেকে দেখতে পারে, বিনধর্মী হয়ে হযরতে মুফতি খাজা গরিবুল্লাহর কাছে সেই চোখ থাকতে পারে না? কথা বলেন না, সেই চোখ থাকতে পারে না? খ্রিস্টান ফাদরির কাছে আছে না? এই হাদিস তিরমিজি শরীফে আছে না? তো আমরা তো সেটাই বলি, আল্লাহর ওলিদের কাছে শুধু এই চোখ নয়, ভিতরের পাওয়ার সেই চোখও আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চেয়েছিলাম, ওই খ্রিস্টান পাদ্রী, নাজরানের খ্রিস্টানরা আমার নবীর যখন সামনে এসেছে, বলে যে খবরদার, খবরদার,
তোমরা দেখতেছো না এ খ্রিস্টানরা, তোমরা যদি তোমাদের পরিবারকে, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে যদি এতিম করতে না চাও, সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া সালামুনিয়া। হাজরিন, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইয়া রাসূলুল্লাহ ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। প্যারা হাজরিন, আমার আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে মুবাহালার চ্যালেঞ্জ দেন। তখন আল্লাহর নবী বললেন ঠিক আছে, তোমরা যখন তোমাদের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছো, তাহলে আমরা খোলা আকাশের নিচে যাই। যদি আমরা মিথ্যার উপর থাকি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আর যদি সত্যের উপর থাকি তাহলে আমরা জয়যুক্ত হব। আর যদি তোমরা মিথ্যার উপর থাকো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এভাবে নজরানের খ্রিস্টানরাও আসলো, আমার নবী হযরতে আলী ফাতেমা ইমামে হাসান এবং হুসাইনকে নিয়ে খোলা আকাশের নিচে উপস্থিত করলো। এই কোরআনের আয়াতটা সেখানে নাজিল হয়েছে। আমার নবী যখন উপস্থিত হয়েছে, এই মাত্র নবীজি দোয়া করবে, তখনই ওই খ্রিস্টান পাদ্রী বলতে লাগলো খবরদার খবরদার, তোমরা যদি খ্রিস্টান দুনিয়াকে টিকে থাকতে চাও, তোমাদের পরিবারকে যদি টিকে রাখতে চাও, তোমাদের স্ত্রীকে যদি বিধবা বানাতে চাও, তাইলে তোমরা মুবাহালার মধ্যে রাজি হয়ে যাও। আমি এখানে এমন নুরানি কতগুলো নুরানি চেহারা দেখতে পাচ্ছি, যাদের ওসিলা দিয়ে দোয়া করলে এই পাহাড়গুলোতে তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়গুলো তোমাদেরকে চেপে ধরবে। তোমরা এই পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে মরে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। খবরদার, তোমরা মুবাহালার মধ্যে রাজি হইও না। এখানে এরকম নুরানি চেহারা আসছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উসিলায় যদি দোয়া করে দোয়া কবুল হবে। পাহাড় আর পাহাড়ের জায়গায় থাকবে না, দুই ধারের পাহাড় এসে তোমাদেরকে চেপে ধরে এখানেই সমস্ত খ্রিস্টানের দাফন হয়ে যাবে। উসাওয়াদ বলুন সুবহানাল্লাহ। এই জন্য খ্রিস্টানরা সেখানে মুবাহালার মধ্যে রাজি হয় নাই, অনেকে সেদিনই ইসলাম কবুল করেছে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই আমার যে শেষ কথা, শেষ মেসেজ হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালায় যাওয়ার পেছনে অনেক কারণ আছে। তোর মধ্যে একটা কারণ হচ্ছে খেলাফত আলা মিনহাজিন নবুয়্যাহ। আল্লাহর নবীর যে খেলাফত, সেই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চেয়েছিল ইয়াজিদ। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে হাজার হাজার সিটি কুবা থেকে আসছিল, ইমাম হুসাইন যেতে বাধ্য হয়েছিলেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে ইয়াজিদ ছিল মদ্যপায়ী, মদ পান করত। শুধু মদ পান করত না, সে মদকে তার নবীর শরীয়তে হালাল ঘোষণা দিয়েছিল। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি এই মালাউন, সে বলছিল মনে মনে বিবাহ পর্যন্ত জায়েজ করে দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে একজন গণক, তার সাথে বানর থাকতো। আল্লামা ইবনে কাসির খুব সুন্দর করে নকল করেছেন। আসলে এগুলো ইবারত, অনেক ইবারত গুলো আমি বলছি না। এত বড় জঘন্য জঘন্য কাম যেগুলো ইয়াজিদ করছিল, সাহাবায়ে কেরাম এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য বসে থাকতে পারে নাই। ময়দানে কারবালায় নিজের জীবনের ঝুঁকি নিয়েও নিজের সপরিবারে কুরবানি দিয়েছেন। সিজদা, এজন্য ডক্টর আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছেন, সিজদা অনেকেই করেছে, ওই ইমামে হুসাইন তুমি এমন সিজদা করেছো। अरे सजदे सबने किया
تو نیا انداز ہے تو نے وہ سجدہ کیا جسی پر خدا کا ناز ہے. بولو نا سبحان اللہ. আল্লাহ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কবুল করেছেন যে সিজদার মধ্যে আল্লাহ রাজি হয়ে গেছেন ইমাম হুসাইনের উপর. বলুন না সুবহানাল্লাহ. قتل حسین اصل میں مرگ یزید ہے اسلام زندہ ہوتے ہیں ہر کربلا کی بات ہے. বলুন না সুবহানাল্লাহ. আমরা বুঝি নাই কিন্তু আল্লামা দার্শনিক ইকবাল বুঝেছে. বলুন সুবহানাল্লাহ. এসিসে ছিল যে ইমাম হুসাইনকে শহীদ করে আমি রাস্তাটা পরিষ্কার করে ফেলবো, যে আমি সুন্দরভাবে শাসন করব. কিন্তু এটার বিপরীত হয়ে গেছে. এজিদ এক মুহূর্তের জন্য শান্তি পাই নাই. জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ. আজকে হুসাইনি ইমামে হুসাইন জিন্দা আছে, সারা বিশ্বের জমিনে ইমামে হুসাইনের তাসকারা চলতেছে, কিন্তু এজিদ এমন ভাবে দাফন হয়ে গেছে এজিদের কবরটা পর্যন্ত চিহ্নিত নাই. নাউজুবিল্লাহ বলেন না. এজিদের কোন স্মরণ তো দূরের কথা, যারা এজিদকে ভালোবাসে রহমতুল্লাহ আলাইহি বলে এমনি মুখে বলে, এজিদকে একটু স্মরণ করে না, একটু মাহফিল করে না, তাসকারা করে না, শুধুমাত্র এমনি বলে রহমতুল্লাহ আলাইহি. নাউজুবিল্লাহ. আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ. তো প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী ঘোষণা দিয়ে গেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ. জোরে সুরে বলুন সুবহানাল্লাহ. আমাদের জন্য এই যে আনন্দের বিষয় হচ্ছে এটা যে আমার নবী নবুয়তের জমানে ঘোষণা দিয়েছেন হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার. জোরে সুরে বলুন সুবহানাল্লাহ. ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ. হাবিব সাইয়্যিদি या रसूल अल्लाह, मेरे आका व या हबीब अल्लाह, मैं गुलाम मुस्तफा हो, मेरे गौस की दर की गदा हो, आशिक तैयब शाह हो, मसलो के अहमद रज़ा हो. या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह. सैयदी या रसूल अल्लाह, मेरे आका व या हबीब अल्लाह, वास्ता आले नबी का सदक़े माँ फातिमा ज़हरा का और अली इमाम हसन हुसैन का गम न हो रोज़े जज़ा का. या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह. वो हुसैन जिनकी खून से इस्लाम आज तक जिंदा रहा, उस हुसैन शहादत पे लाखो सलाम. मुस्तफा जाने रहमत को सलाम, शमे
নবী আসহাব নবী শুহাদায়ে کرام গৌসে আজম ইমামে আজম খাজা গরিবে নওয়াজ সৌরবী শ্রী কুটিয়া কা তৈয়ব শাহ সৈয়দি মুর্শিদিয়া কা তাহির সাবির শাহ রৌনকে আহলে সুন্নত বেলা মুস্তফা জানে रहमत पेला को सलाम शमे बद में हिदायत पेला आला हजरत को से मज बंटार शाही शाह अदालत शाह अमानत शाही शाह साहब मुफ्ती खजा गरीबुल्लाह शाह आशिके मुस्तफा गाजी शेरे बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज़ में हिदायत पहला या इलाही सदक़े अहले बैते रसूल ये सलामी आज न हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखुद सलाम बलगल उला बिकमालिही बजगत दुजा बिजमालिही हसनत जमी सालिही सल्लु अलैहि वालिही ज़ियारत बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकिल यौमिद्दीन इहदिना सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللہ پاک رب العالمین شہدائے کربلا وسیلائے امام علی مقام سلطان کربلا مظلوم کربلا سید شباب اہل جنہ امام حسین رضی اللہ تعالی عنہ وسیلائے আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক আমিন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ সবার উপস্থিতিকে আল্লাহ কবুল করুক আমিন। এবং যারা এই মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট যারা এই খেদমত করছেন আল্লাহ প্রত্যেকের এই শিরকতকে আল্লাহ কবুল করুক এবং কিয়ামত পর্যন্ত আহলে বাইতের স্মরণ নবীজি বললেন আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে আহলে বাইতে রাসূলুল্লাহ। কিতাবুল্লাহ মানে কোরআন, এটা ধরে থাকবেন, আর আহলে বাইতে ওয়া ইতরাতি আহলে বাইতে রাসূলুল্লাহ এটা ধরে থাকবেন, আহলে বাইতের স্মরণ ধরে থাকবেন। তাইলে আমার নবী বলেন উম্মত কখনো গোমরাহ হবে না। আলহামদুলিল্লাহ বলেন না। আমরা যদি কিতাবুল্লাহ আল্লাহর কোরআন ধরে রাখতে পারি এবং আমার নবীর আহলে বাইতকে ধরে রাখতে পারি, নবীর উম্মত কখনো গোমরাহ হবে না। আল্লাহ কবুল করুক আমিন, আল্লাহুম্মা আমিন। या इलाही रहम फरमा करम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए मेरे अल्लाह के वास्ते। हम गुनाहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे रहमत का पानी चाहिए। गुनाहों के कश्ती डुबा दे खुदाया, तो दरिया ये रहमती बहा दे खुदाया। खुदाया बहुत के मोहम्मद रसूल दुआ हम सब गुनहगार कर तो कबूल। खुदाया बहुत के बनी फातिमा के बरकौल ईमान कुनम फातिमा।
अगर दावत अमृत कुनियर कबूल मनो दस्ते दामान आले रसूल बुलबुले बागे मदीना कुर्रतुल आइने रसूल यानी बीबी फातिमा निसा के वास्ते हर तरफ से पहुंच तुम में आक गेरा है हमें दे पनाया रब शहीद करबला के वास्ते दे पनाया रब शहीद करबला के वास्ते रब्बुल आलमीन अल्लाह मी गुनाहगार बदकार फता कर अल्लाह बेमुनासिब बंदा আমার से हजार गुण উপযুক্ত আল্লাহ আপনার বান্দারা হাজি কাজী মুত্তাকি আবেদ সালেহ পরহেজগার আল্লাহ যারা দ্বীন ধর্ম মসজিদ মাদ্রাসার খেদমত করে মা বাবার খেদমত করে আল্লাহ এমন মানুষ এখানে আছে আল্লাহ নেককার আবেদ সালেহ বান্দা আছে যুবক ভাইরা আছে শিশু নিষ্পাপ মাসুম বাচ্চারা আছে নাবালেগ বাচ্চারা আছে আল্লাহ তাদের উসিলায় আল্লাহ শুহাদায়ে কারবালার উসিলায় আজকের মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ যা সওয়াব দান করেছেন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হাদিয়া বানিয়ে তোহফা বানিয়ে নজরানা বানিয়ে হায়াতুন নবী জিন্দা নবী নূরুন নবী রহমাতুল লিল আলামিন নবী শাফাতের কান্ডার নবী রহমতের ভান্ডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে পৌঁছিয়ে দিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামের নামে নামে পৌঁছিয়ে দিন আল্লাহ খাস করে আনসার রাসূল মুহাজির রাসূল উম্মত রাসূল আজওয়াজ রাসূল আহলে বাইত রাসূল খোলাফায়ে রাশিদা আহলে সুফা জান্নাতুল বাকি শরীফ মুআল্লা শরীফ আমার নবী কে আল্লাহ বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে সিদ্দিক আকবর ফারুক আযম উসমান গনি জুননুরাইন মওলা আলী শেরে খুদা ইমাম আলী মুকাম হাসান ইমাম দস্তে কারবালা ইমাম আলী মুকাম ইমাম আরশে মুকাম سید شباب اہل جنہ لفظ جگر مصطفیٰ امام حسین رضی اللہ تعالیٰ عنہ دربار پہنچیے دیں ہمار نبی کلیجر ٹکرا خاتون جنت ماں فاطمہ زہرا رضی اللہ تعالیٰ عنہ دربار پہنچیے دیں اللہ رب العالمین এভাবে আল্লাহ ইমাম আযম সহ সমস্ত মাযহাবের ইমাম ইমাম বুখারী সহ সমস্ত মুহাদ্দিসিন کرام আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সমস্ত মুফাসসিরিন کرام বড় পীর গৌস পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সহ সমস্ত তরিকতের ইমাম হযরত আব্দুর রহমান চৌরবি বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ মুশাসরি কোটে বানিয়ে দস্তি জুলুসি দি মিলাদুন নবী বানিয়ে গৌসিয়া কমিটি আল্লামা হাফেজ করে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহিমাহুল্লাহ দরবারে পৌঁছিয়ে দিন আল্লাহ শহর কুতুব শাহ আমানত হযরতে মুফতি খাজা করিমুল্লাহ হযরতে বদর আউলিয়া মুহসিন আউলিয়া সহ আল্লাহ 12 আউলিয়া হযরতে শাহ জালাল সহ 360 আউলিয়ার রূহে পাকে সওয়াব বখশিশ করুন আল্লাহ আমরা যারা তুলেছি আমাদের মেহেরবান মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আল্লাহ যারা কুলে নিয়ে কাঁধে নিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ আল্লাহ যে মাদর মাদুদ্দিন গর্ভধারণ করে আল্লাহ প্রসব করে লালন পালন করে আল্লাহ কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ জানি না কবরের মধ্যে কি অবস্থায় আছে আল্লাহ জানি না কার মা বাবা মুরব্বিদের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের যে মা বাবা আমাদের জন্য কষ্ট করেছে আল্লাহ রাত দিন পরিশ্রম করে আল্লাহ ভালো জিনিসটা সন্তানের জন্য নিয়ে আসতো আল্লাহ রব্বুল আলামিন সেই মা বাবার কবরের সওয়াবটুকু বখশিশ করুন আল্লাহ আল্লাহ যারা আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ কোলে নিয়ে কাঁধে নিয়ে আল্লাহ স্নেহ করে মায়া করে দয়া করে আল্লাহ আজকে মাটির কবরের মধ্যে শুয়ে আছে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও আল্লাহ তাদের হক আদায় হবে না রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করুন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি মুরব্বিদের গুনাহ মাফ করুন আল্লাহ আমাদের উস্তাদদের গুনাহ মাফ করুন
আল্লাহ আমার সামনে যে উদ্দেশ্য নিয়ে মকসদ নিয়াত করেছে প্রত্যেকের দোয়া দরখাস্ত মুনাজাত কবুল করুন। আল্লাহ আজকের মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন আল্লাহ এই মসজিদের খতিব সহ আল্লাহ সভাপতি থেকে শুরু করে আল্লাহ সদস্য বৃন্দ মুসল্লিন কিরাম এলাকাবাসী মহল্লাবাসী আল্লাহ প্রত্যেকের ফরিয়াদ মুনাজাত আপনি কবুল করুন। আল্লাহ আমরা এমন জাতের তাযকিরা করেছি স্মরণ করেছি আল্লাহ সেই ব্যাপারে তুমি কোরআনে অভয় দিয়েছ। তোমার নবী বলেছেন হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে আপনি কবুল করুন। আল্লাহ তাদের ঈমান আকীদাকে আপনি হেফাজত করুন। আল্লাহ খারিজি রাফজি শিয়া মদদি ফিরকা থেকে আহলে হাদিসদের থেকে আহলে হাদিসদের থেকে আমাদের সন্তানদের ঈমান আকীদাকে আপনি হেফাজত করুন। আল্লাহ যত বাতিল ফিরকা আছে বাতিল ফিরকার কাছ থেকে আমাদেরকে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আল্লাহ কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে সোনার মদিনা নসিব করুন। শয়নের স্বপ্ন আপনার প্যারা মাহবুব নবীর দিদার নসিব করুন। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমার। হে হোসাইন নবীজির আওলাদ সালাম মোরা মাশাআল্লাহ। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যখনই এজিদের দল তোমার গলায় তলোয়ার চালায়। হে হোসাইন নবীজিরাও সালাম জানাই। আর যে মাতায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমায়, ওরে যে মাতায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাতাকে নবীর উম্মত তারা নিল তীরের আগায়, কিভাবে সেই মাতাকে নিল তারা তীরের আগায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আরে যে গলায় চুমুকেতেন আমার দয়াল নবী প্যারা মুস্তাফায়, যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সে গলাতে এজিদের দল তলোয়ার চালায়, কিভাবে নবীর উম্মত দাবিদার এজিদের দল তলোয়ার চালায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। রব্বুল আলামিন আল্লাহর ফরিয়াদ আল্লাহ তোমার দরবারে ইমামে হুসাইনের খুনে পাকের উসিলায় আল্লাহ দুধের মাসুম বাচ্চা আলী আসগরের খুনে পাকের উসিলায় আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ যারা আমার বৃদ্ধ বয়সে
বসেছেন আল্লাহ প্রত্যেকের সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করুন, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরি নকরি আল্লাহ ছেলে মেয়েদের লেখাপড়া আপন আপন উদ্দেশ্যে দোয়া কবুল করুন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমাদের যুবকরা আল্লাহ মিসগাইড হয়ে যাচ্ছে আল্লাহ, ইহুদি খ্রিস্টান আল্লাহ নসরাদের জন্য আল্লাহ বিভিন্ন খেলাধুলা ও সংস্কৃতির আল্লাহ জড়িয়ে পড়ছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ ছাত্র ছাত্রী ভাইদেরকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ মা বাবার ফরমাবরদার সন্তান হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে আহলে বাইতের রাসূলের আশিক, আহলে বাইতের রাসূলের প্রেমিক আল্লাহ আপনার আউলিয়া ইকরামের প্রেমিক হিসেবে কবুল করুন। আল্লাহ পাক তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ আমাদের সন্তান আমাদের ছাত্র ছাত্রী মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আমাদের জন্য ইজ্জতের উসিলা, কিয়ামতের ময়দানে কবরের নশরে যাতে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নাজাতের ওসিলা হয় সে তৌফিক দান করুন। আল্লাহ যেদিন সারাতের বিছানায় শুয়ে যাব আজরাইল আসবে জান নিয়ে নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নিয়ে নেওয়ার জন্য। আল্লাহ আমার নবী হাউজে কাউসারের মালিক নবী যেখানে আমার নবীর আহলে বাইত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমরা তো আপনার নবীর আহলে বাইতের প্রেমে তখন বসে আছি আল্লাহ, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, রাজি করার জন্য নয় আল্লাহ, আপনার পেয়ারা মাহবুব নবীর আহলে বাইতের রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাউজে কাউসারের পানি পেয়ালা পাত্র আমার নবীর আহলে বাইতের হাতে থাকবে, ইমাম হুসাইনের হাতে থাকবে। সেই নবীর হাউজে কাউসারের পানি পান করে করে আমাদের জুবান দিয়ে দাঁড়ি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।